ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ইঁদুরের কামড়ে 2 কন্যা শিশুর মৃত্যু হয়েছে, যা দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। গত মঙ্গলবার ও বুধবার এই দুটি নবজাতকের মৃত্যু ঘটে। তারা আগে থেকে গুরুতর অসুস্থ ছিল, তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ে দাগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বহুদিন ধরে ইঁদুরের উৎপাতকে উপেক্ষা করে আসছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অন্যদিকে হাসপাতাল প্রশাসন দাবি করছে, শিশুদের মৃত্যু জন্মগত রোগ ও সংক্রমণের কারণে হয়েছে। তাদের মতে, কামড়ের দাগ ছিল কেবল ক্ষুদ্র আঘাত। তবে এ ব্যাখ্যা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়নি। ঘটনার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব জরুরি বৈঠক ডাকেন এবং 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। মানবাধিকার কমিশনও 1 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য কমিশনার তরুণ রাঠি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে 2 নার্সকে বরখাস্ত করেছে, নার্সিং সুপারের দায়িত্ব পরিবর্তন করেছে এবং কয়েকজন কর্মকর্তাকে শোকজ নোটিশ দিয়েছে। পাশাপাশি পেস্ট কন্ট্রোল সংস্থাকে 1 লাখ টাকা জরিমানাও করেছে। রাজনৈতিক অঙ্গনেও এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া তীব্র হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সরকার শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এবং সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। জনসাধারণের ক্ষোভ এখন চরমে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের ভেতরের ভয়ঙ্কর চিত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নবজাতক শিশুর ইঁদুরের কামড়ে মারা যাওয়ার মতো অকল্পনীয় ঘটনায় সরকার ও প্রশাসন কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছে। শাইনিয়া চৌধুরী, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।